ते नमो ओम तत्पदोध्याकटकचरामणं ब्रह्मं कुटिलं सर्वात्मनं शुद्धदुच्चुष्यत नमो नारायणं नमो नारायणं नमो नारायणं ओम হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সুমিস সিম্পল লাইফ ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে আমার একটা স্পেশাল দিন, সবাই হয়তো বুঝতেই পারছো, আজকে বেবি শাওয়ার। তো তারই আজকে কাজ চলছে, পুজো চলছে, বিভিন্ন নিয়ম কানুন বাঙালিদের যেগুলো হয় সেগুলো চলছে। তো দেখতেই পারছো সবাই এসেছে, ঘরে সবাই বসে আছে। যিনি চেয়ারে বসে আছে উনি হচ্ছেন আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি আর কি। এই হচ্ছে মা, তারপর এখানে দিদি ভাই বসে আছে, আর আমার ইনি ভাসুরজি, উনি পুজো করছেন। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা সবাই, এখানে আজকে একটা পুচকু সোনা আমাদের সঙ্গে অঞ্জলি দিচ্ছে, খুবই মিষ্টিও। আমি অনেকক্ষণ বসে আর কি অঞ্জলি দিতে পারছিলাম না, ওর জন্যই আর কি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিলাম। সাদা শাড়ি পরে যে অঞ্জলি দিচ্ছে সে হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে, তারপরে রয়েছে মাসি শাশুড়ির ছেলে বউ মানে আমার যা, আর এই পুচকুটা হচ্ছে তারই মেয়ে। অঞ্জলি হচ্ছে, তারপর ওই পাশে লাল পাড় সাদা শাড়ি যে যিনি দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছেন উনি হচ্ছেন বড়দি, মানে আমার বড় মাসিমণির বড় মেয়ে। এই পুজো যে হচ্ছে, এই পুজোটার নাম হচ্ছে রূপসী ব্রত। তাতে একটা এই ভেলা যে তৈরি করা হয়েছে, এই ভেলাটা মাথায় নিয়ে শেওড়া গাছ নিচে পর্যন্ত যেতে হয়। তো ভেলাটা খুব একটা শক্তপোক্ত বানানো হয়নি, তো ওর জন্য আর কি সাবধানে যাচ্ছি যাতে ভেঙে না যায়। তারপর চলে এসেছে এই শেওড়া গাছের এখানে এই ভেলাটিকে রাখা হবে। তারপর যে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো করা হবে। তারপর এখানে একটা হাঁসের ডিমও ভাঙা হবে, এটাও একটা নিয়ম। এখানে 5 রকমের ফল নিয়ম বেঁধে দিতে হয় আঁচলে, এটাকে নিয়েই সবসময় থাকতে হবে, মানে কালকে স্নানের আগে পর্যন্ত আর কি এটা এইভাবেই বাঁধা থাকবে, এবং এই শাড়িটা পরেই আমাকে সারা দিন এবং কালকে পর্যন্ত থাকতে হবে। আমি মানে খুবই টেনশন করছিলাম যে কিভাবে এইটা নিয়ে, এই 5টা ফল নিয়ে সারা দিন এবং কালকে পর্যন্ত থাকবো। তো যাই হোক, পেরেছি আর কি সারাদিন নিয়ে থাকতে। সবাই আশীর্বাদ করছে। ইনি হচ্ছেন বড়দি, বড় মাসিমণির বড় মেয়ে। এরপর হচ্ছে মেজো শাশুড়ি মাসিমণির আর কি মেয়ে আমাকে আশীর্বাদ করছে। এরপর ও হচ্ছে ওই দিদি ভাইয়েরই ছেলে,
ওর নাম সায়ন। ওকে আর কি পায়েস খাওয়াতে হয় নিয়ম। উনি হচ্ছেন বড় মাসিমণির ছোট ছেলের মেয়ে, ওকেও পায়েস খেয়ে দিচ্ছিলাম। তারপর সারাদিন উপোস করে থেকে এই পায়েস খেতে হয়, এই নিয়ম। কিন্তু মানে খুবই কষ্ট হচ্ছিলো, কারণ উপোসে মিষ্টি খাওয়াটা খুবই কষ্টকর। তার মধ্যে খুব মিষ্টি হয়েছিল পায়েসটা, আমি আর খেতে পারছিলাম না, কিন্তু নিয়ম হচ্ছে পুরোটা খেতে হয়। তো আমি পুরোটা শেষ করতে পারিনি, যাই হোক অনেক চেষ্টা করেছিলাম। অনেক দেরি হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে করতে, তো সবাই এখানে খেতে বসেছে। এই নিয়ে হচ্ছেন আমার ছোট মামি, বড় মামির মেয়ে, ওর নাম রাই। আর এই হচ্ছে লাল শাড়ি পরা হচ্ছে বড় মামি, এদিকে ছোট মামা, পিসি, ছোট মামার ছেলে, সবাই খেতে বসেছে। তারপর আমরা সবাই মিলে ফটো উঠলাম, এদিকে মা খাচ্ছে, এখানে আমরা সবাই বসে।